রাজধানীর উত্তরায় সময়টা যখন সন্ধ্যা, মানুষের স্বাভাবিক ব্যস্ততা তখনও পুরোপুরি থামেনি। আর ঠিক সেই সময় হঠাৎ করেই ঘটে যায় এক রহস্যময় গুলির ঘটনা, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। 10 মার্চ উত্তরার 7 নম্বর সেক্টরের 21 নম্বর সড়কের 2 নম্বর বাড়িতেই চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটে। চারতলা একটি ভবন, যেটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম। আর প্রতিদিনের মতো সেদিনও তার বাড়ির সামনে ছিল স্বাভাবিক পরিবেশ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সিসিটিভিতে ধরা পড়ে ভয়াবহ আতঙ্কের ভিডিও চিত্র। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি হঠাৎ করেই বাড়ির সামনে এসে থামে। তারা প্রথমে আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখছিল। এছাড়া ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় হেলমেটধারী দুই ব্যক্তি বাড়িটির সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, যেন কাউকে খুঁজছেন। এর কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। ঘটনা এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর আবার সেই একই মোটরসাইকেল ফিরে আসে। এবার রাস্তা তুলনামূলক ফাঁকা, লোকজনও কম। আর ঠিক এই সুযোগটি যেন খুঁজছিল তারা। মুহূর্তের মধ্যে মোটরসাইকেল থামিয়ে স্টিলের গেট লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি ছোড়ে তারা। বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। এরপর আর এক মুহূর্ত দেরি না করে পাশের একটি গলি দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। আর পুরো এই ঘটনাটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। গোলাগুলির এই ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে আসে বাড়ির সামনে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির সামনে থেকে 2টি গুলিও উদ্ধার করে। এছাড়া বাড়িটির সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এমন ভয়াবহ ঘটনার পর বাড়ির মালিক আবুল কাশেম কিংবা তার পরিবারের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি বলেই জানা যায় স্থানীয় গণমাধ্যম থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই গুলি চালানো হয়েছে? কারা ছিল 2 হেলমেটধারী ব্যক্তি? তারা কি ভয় দেখানোর উদ্দেশ্যেই এসেছিলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় পরিকল্পনা? এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের পূর্ণ তদন্তের পরই হয়তো সামনে আসবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।